স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, তৃতীয় খণ্ড, অধ্যায় বেদান্তই কি ভারতবর্ষের ধর্ম, অবশিষ্ট অংশ। ভারতে বলদবাহিত শকটের কথা আপনারা জানেন। সাধারণত দুই বলদকে গাড়ির সহিত জুড়িয়া দেওয়া হয়, আর কখনো কখনো এক আঁটি খড় একটি বাঁশের মাথায় বান্ধিয়া পশু দুইটির সামনে কিঞ্চিত দূরে, কিন্তু উহাদের নাগালের বাহিরে ঝুলাইয়া দেওয়া হয়। বলদ দুইটি ক্রমাগত খড় খাইতে চেষ্টা করে, কিন্তু কখনো কৃতকার্য হইতে পারে না। ঠিক এইভাবে আমরা সাহায্য লাভ করি। আমরা মনে করি আমরা নিরাপত্তা, শক্তি, জ্ঞান, শান্তি বাহির হইতে পাইব। আমরা সর্বদাই এইরূপ আশা করি, কিন্তু কখনও আশা পূর্ণ করিতে পারি না। বাহির হইতে কোনো সাহায্য কখনো আসে না। মানুষের কোনো সহায়ক নাই, কেহ কোনো কালে ছিল না, নাই এবং থাকিবেও না। কেনই বা থাকিবে? আপনারা কি মানব বা মানবী নন? এই পৃথিবীর প্রভুগণ কি অপরের কৃত সাহায্যের উপর নির্ভরশীল হইবে? ইহাতে কি আপনারা লজ্জিত নন? যখন আপনারা ধুলায় মিশিয়া যাইবেন, তখনই অপরের সহায়তা লাভ করিবেন। কিন্তু মানুষ আত্মস্বরূপ, নিজেদের বিপদ হইতে টানিয়া তুল। উদ্ধারেদ আত্মনাথনম। ইহা ছাড়া অন্য কোনো সাহায্য নাই, কোনো কালে ছিলও না। সহায়ক আছে, এরূপ ভাবনা সুমধুর ভ্রান্তি মাত্র। ইহার দ্বারা কোনো মঙ্গল হইবে না। একদিন একজন খ্রিস্টান আমার কাছে আসিয়া বলে, আপনি একজন ভয়ঙ্কর পাপী। উত্তরে বলিলাম, হ্যাঁ তাই। তারপর? সে একজন ধর্মপ্রচারক। লোকটি আমাকে ছাড়িতে চাহিত না। তাহাকে আসিতে দেখিলেই আমি পলায়ন করিতাম। সে বলিত, তোমার জন্য আমার অনেক ভালো ভালো জিনিস আছে। তুমি একটি পাপী, আর তুমি নরকে যাবে। আমি জবাবে বলিতাম, খুব ভালো, আরও কিছু? আমি প্রশ্ন করিলাম, আপনি যাচ্ছেন কোথায়? সে উত্তর দিল, আমি স্বর্গে যাচ্ছি। আমি বলিলাম, আমি তাহলে নরকেই যাব। সেই দিন হইতে সে আমাকে নিষ্কৃতি দেয়। এইখানে কোনো খ্রিস্টান আসিলে বলিবে, তোমরা সকলেই মরিতে বসিয়াছ, কিন্তু যদি তোমরা আমাদের মতবাদে বিশ্বাস করো, তবে খ্রাইস্ট তোমাদের মুক্ত করিবেন। যদি ইহা সত্য হইত, কিন্তু ইহা নিশ্চয়ই কুসংস্কার ভিন্ন অন্য কিছুই নয়, তাহা হইলে খ্রিস্টান দেশগুলিতে কোনো অন্যায় থাকিত না। এসো, আমরা ইহাতে বিশ্বাস স্থাপন করি। বিশ্বাস করিতে কোনো খরচ লাগে না। কিন্তু কেন? ইহাতে কোনো লাভও হয় না। যদি আমি জিজ্ঞাসা করি, এখানে এত অধিক লোক দুষ্ট কেন? তাহারা বলেন, আমাদিগকে আরও খাটিতে হইবে। তার মানে, ভগবানে বিশ্বাস রাখো, কিন্তু তল্পি ঠিক রাখো। ভগবানের নিকট প্রার্থনা করো এবং ভগবান আসিয়া সাহায্য করুন। কিন্তু আমি তো সংগ্রাম, প্রার্থনা এবং পূজা করি। আমি তো আমার সমস্যা সকল মিটাইয়া লই, আর ভগবান লন তাহার কৃতিত্ব। ইহা তো ভালো নয়। আমি কখনো তাহা করি না। একবার আমি এক ভোজ সভায় আমন্ত্রিত হইয়াছিলাম। গৃহকর্ত্রী আমাকে প্রার্থনা করিতে বলিলেন। আমি বলিলাম, আমি অবশ্যই আপনার কল্যাণ কামনা করব মহাশয়া। আপনি আমার শুভেচ্ছা ও ধন্যবাদ জানুন। আমি যখন কাজ করি, আমি আমার প্রতি কর্তব্য করি। যেহেতু আমি কঠোর পরিশ্রম করিয়াছি এবং বর্তমানে যাহা আমার আছে তাহা সবই উপার্জন করিয়াছি, সেহেতু আমি ধন্য। তুমি তো সর্বদা কঠোর পরিশ্রম করিতেছ, অথচ ধন্যবাদ জানাইতেছ অপরকে, কারণ তুমি কুসংস্কার আচ্ছন্ন, তুমি ভীত। 1000 বছরের পুঞ্জীভূত এইসব কুসংস্কার চিরতরে ছাড়িয়া ফেলো।
ধার্মিক হওয়া একটু কঠোর সাধনা সাপেক্ষ। সকল কুসংস্কারই জড়বাদ প্রসূত, কারণ সেইগুলি কেবল দেহ জ্ঞানের উপরই প্রতিষ্ঠিত। আত্মার কোনো কুসংস্কার নাই, ইহা শরীরের বৃথা বাসনা হইতে বহু ঊর্ধ্বে। কিন্তু এই বৃথা বাসনাগুলি এখানে সেখানে, এমনকি অধ্যাত্ম রাজ্যেও প্রতিবাদ। আমি কতকগুলি প্রেত তত্ত্বের সভায় যোগদান করিয়াছি। একটিতে নায়িকা ছিলেন একজন মহিলা। তিনি আমাকে বলিলেন, আপনার মা ও ঠাকুরদা আমার কাছে আছেন। তিনি বলিয়াছিলেন যে তাহারা মহিলাটিকে নমস্কার জানাইয়াছেন ও তাহার সহিত কথা কহিয়াছেন, কিন্তু আমার মা এখনও জীবিত। মানুষ এই কথা ভাবিতে ভালোবাসে যে মৃত্যুর পরে তাহাদের আত্মীয় পরিজন এই দেহের আকারেই বর্তমান থাকে, আর প্রেত তাত্ত্বিকগণ তাহাদের কুসংস্কারগুলিকে লইয়া খেলায়। এই কথা জানিলে আমি দুঃখিতই হইব যে আমার মৃত পিতা এখনও তাহার নোংরা দেহটি পরিধান করিয়া আছেন। পিতৃপুরুষগণ এখনও জড় বস্তুতে আবদ্ধ আছেন। এই কথা জানিতে পারিলে সাধারণ মানুষ সান্ত্বনা পায়। অপর এক স্থলে যিশুকে আমার সামনে আনা হইয়াছিল। আমি বলিলাম, ভগবান, আপনার কুশল তো। এই সব ব্যাপারে আমি হতাশ বোধ করি। যদি সেই মহান ঋষি পুরুষ অদ্যাপি ওই শরীর ধারণ করিয়া থাকেন, তবে আমাদের দিন প্রাণীদের ভাগ্যে না জানি কি আছে। প্রেত তাত্ত্বিকগণ আমাকে ওই সকল পুরুষদের কাহাকেও স্পর্শ করিবার অনুমতি দেন নাই। যদি এই সব সত্যও হয়, তবু আমি ওই সকল চাহি না। আমি ভাবি সাধারণ মানুষ সত্যিই নাস্তিক, কেবল পঞ্চেন্দ্রিয়ের ভোগ স্পৃহা। বর্তমানে যাহা আছে তাহাতে তৃপ্ত না হইয়া মৃত্যুর পরও তাহারা এই জিনিসই বেশি করিয়া চায়। বেদান্তের ঈশ্বর কি? তিনি একটি তত্ত্বস্বরূপ, ব্যক্তি নন। তুমি আমি সকলেই ব্যষ্টি ঈশ্বর। এই বিশ্বের সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের কর্তা যে পরম ঈশ্বর, তিনি একটি নৈর্ব্যক্তিক সত্তা। তুমি এবং আমি, বেড়াল, ইন্দুর, শয়তান, ভূত, এই সবই তাহার ব্যষ্টি সত্তা। সকলেই ব্যক্তি ঈশ্বর। তুমি ব্যষ্টি ভাবাপন্ন ঈশ্বরকে পূজা করিতে চাও, উহা তোমার স্বরূপকেই পূজা করা। যদি তোমরা আমার উপদেশ গ্রহণ করো, তবে কখনো কোনো গির্জায় যাইও না। বাহিরে এসো, যাও নিজেকে দৌত করো। যুগ যুগ ধরিয়া যে কুসংস্কার তোমাকে আঁকড়াইয়া ধরিয়াছে, যতক্ষণ না তাহা পরিষ্কৃত হইতেছে, ততক্ষণ বারে বারে নিজেকে দৌত করো। অথবা সম্ভবত তোমরা তাহা করিতে চাও না, কারণ এ দেশে তোমরা ঘন ঘন স্নান করো না। ঘন ঘন স্নান করা ভারতীয় প্রথা, ইহা তোমাদের সমাজে প্রচলিত নয়। আমি বহুবার জিজ্ঞাসিত হইয়াছি, তুমি এত হাসো কেন ও এত ঠাট্টা বিদ্রুপ করো কেন? মাঝে মাঝে আমি খুব গম্ভীর হই, যখন আমার খুব পেট বেদনা হয়। ভগবান আনন্দময়, তিনি সকল অস্তিত্বের পিছনে। তিনি সকল বস্তুর মঙ্গলময় সত্তাস্বরূপ। তোমরা তাহার অবতার, ইহাই তো গৌরবময়। যত তুমি তাহার সমীপবর্তী হইবে, তোমার সুখ বা দুঃখজনক অবস্থা তত কম আসিবে। তাহার কাছ হইতে যত দূরে যাইবে, ততই দুঃখে তোমার মুখ বিশুষ্ক হইবে। তাহাকে আমরা যত অধিক জানিতে পারি, তত ক্লেশ অন্তর্হিত হয়। যদি ঈশ্বরময় হইয়াও কেহ সুখগ্রস্ত হয়, তবে সেই রূপ পরিস্থিতির প্রয়োজন কি? এই রূপ ঈশ্বরেরই বা প্রয়োজন কি? তাহাকে প্রশান্ত মহাসাগরের বুকে ছুঁড়িয়া ফেলিয়া দাও, আমরা তাহাকে চাই না। কিন্তু ভগবান অনাদি নিরাকার সত্তা, ত্রিকালে অবাদিত সত্য, অব্যয়, শাশ্বত অবয়, আর তোমরা তাহার অবতার, তাহার রূপায়ণ। ইহাই বেদান্তের ঈশ্বর, আর তাহার স্বর্গ সর্বত্র অবস্থিত। যত ব্যষ্টি দেবতা আছেন, সব এই স্বর্গে বাস করেন, আর তোমরা সবও তো তাই। মন্দিরে পুষ্পাঞ্জলি প্রদান ও প্রার্থনা দূর হোক। কিসের জন্য প্রার্থনা করো? স্বর্গে যাইবার জন্য, কোনো বস্তু লাভের আশায়, আর অপর কেহ বঞ্চিত থাক,
এই জন্য। প্রভু, আমি আরও খাদ্য চাই, ওপরে ক্ষুধার্ত থাক। ঈশ্বর, যিনি সত্যস্বরূপ, অনাদি অনন্ত, সদানন্দময় সত্তা, যাহাতে কোনো খণ্ড নাই, চ্যুতি নাই, যিনি সদা মুক্ত, সদা পূত, সদা পূর্ণ, তাহার সম্বন্ধে কি ধারণা? আমরা আমাদের যত মানবীয় বৈশিষ্ট্য, বৃত্তি ও সংকীর্ণতা তাহাতে আরোপিত করিয়াছি, তাহাকে অবশ্যই আমাদের খাদ্য ও বসন যোগাইতে হইবে। বস্তুত এই সব আমাদের নিজেদের করিয়া লইতে হইবে, আর কেহ কখনো এইগুলি আমাদের জন্য করিয়া দে নাই। এই তো সদা সত্য কথা। কিন্তু তোমরা এই বিষয়ে খুব কমই ভাবো। তোমরা ভাবো এমন এক ভগবান আছেন, তোমরা যাহার বিশেষ প্রিয় পাত্র, যিনি তোমাদের প্রার্থনা মাত্রই তোমাদের জন্য কাজ করিয়া দেন। আর তোমরা তাহার জন্য সকল মানুষ, সকল প্রাণীর জন্য করুণা প্রার্থনা করো না, করো কেবল নিজের জন্য, তোমার নিজস্ব পরিবারের জন্য, তোমাদের জাতির জন্য। যখন হিন্দুগণ খাইতে পায় না, তখন তোমরা গ্রাহ্যই করো না। সে সময় তোমরা কল্পনাও করো না যে খ্রিস্টানদের যিনি ঈশ্বর, তিনি হিন্দুদেরও ঈশ্বর। আমাদের ঈশ্বর সম্বন্ধে ধারণা, আমাদের প্রার্থনা, আমাদের পূজা সবই অবিদ্যা প্রভাবে আমাদের নিজেদের দেহ ভাবনা করা রূপ মূর্খতার দ্বারা বিষাক্ত করিয়া তুলিয়াছি। আমি যাহা বলিতেছি তাহা তোমাদের ভালো নাও লাগিতে পারে। আজ তোমরা আমাকে অভিশাপ দিতে পারো, কিন্তু কাল তোমরা আমাকে অভিনন্দিত করিবে। আমরা অবশ্যই চিন্তাশীল হইব। প্রত্যেক জন্মই বেদনাদায়ক। আমাদিগকে অবশ্যই জড়বাদ হইতে বাহিরে আসিতে হইবে। জগন্মাতা হয়তো আমাদের তাহার গণ্ডির বাহিরে আসিতে দিবেন না, তাহা হোক আমরা নিশ্চিত চেষ্টা করিব। এই সংগ্রামই তো সকল প্রকারের পূজা, আর বাকি যাহা কিছু সব ছায়া মাত্র। তুমিই তো ব্যষ্টি দেবতা, এখনই আমি তোমার পূজা করিতেছি। এই তো সর্বোৎকৃষ্ট প্রার্থনা। সমগ্র জগতের পূজা করা অর্থাৎ এইভাবে জগতের সেবা করা। আমি জানি ইহা একটি উচ্চ ভাবভূমিতে দাঁড়ানো। ইহাকে ঠিক উপাসনার মতো মনে হয় না, কিন্তু ইহাই সেবা, ইহাই পূজা। অসীম জ্ঞান কর্মসাধ্য নয়। জ্ঞান সর্বকালে এইখানেই অজর ও অজাত। তিনি জগদীশ্বর, জগতের প্রভু, সকলের মধ্যে বিরাজিত। এই শরীরই তাহার একমাত্র মন্দির। এই একটি মন্দিরই চিরকাল ছিল। এই আয়তনে শরীরে তিনি অধিষ্ঠিত। তিনি আত্মারও আত্মা, রাজারও রাজা। আমরা এই কথা বুঝিতে পারি না। আমরা তাহার প্রস্তর মূর্তি বা প্রতিমা গড়ি এবং তাহার উপর মন্দির নির্মাণ করি। ভারতে এই বেদান্ত তত্ত্ব সর্বকালে আছে, কিন্তু ভারত এই সব মন্দিরে পরিপূর্ণ। আবার কেবল মন্দিরেই নয়, অনেক গুহা আছে, যাহার মধ্যে বহু ক্ষুদিত মূর্তি রহিয়াছে। মূর্খ গঙ্গার তীরে বাস করিয়া জলের নিমিত্ত কূপ খনন করে। আমরা তো এই রূপী। ঈশ্বরের মধ্যে বাস করিয়াও আমরা প্রতিমা গড়ি। আমরা তাহাকে মূর্তিতে প্রতিফলিত দেখিতে চাই, যদিও সর্বদা তিনি আমাদের শরীরের মন্দিরেই অবস্থান করিতেছেন। আমরা সকলেই উন্মাদ, আর ইহাই বিরাট ভ্রম। সব জিনিসকে ভগবান বলিয়া পূজা করো। প্রত্যেকটি আকৃতি তাহার মন্দির। বাদ বাকি সব প্রতারণা, ভ্রম। সর্বদা অন্তর্মুখী হও, কখনো বহির্মুখী হইও না। এই রূপ ঈশ্বরের কথাই বেদান্ত প্রচার করে, আর এই তাহার পূজা। স্বভাবতই বেদান্তে কোনো সম্প্রদায়, ধর্ম বা জাতি বিচার নাই। কিভাবে এই ধর্ম ভারতের জাতীয় ধর্ম হইতে পারে? শত শত জাতি বিভাগ। যদি কেহ অপরের খাদ্য স্পর্শ করে, তবে চিৎকার করিয়া উঠিবে, প্রভু আমাকে রক্ষা করো, আমি অপবিত্র হইলাম। পাশ্চাত্য পরিদর্শন করিয়া আমি যখন ভারতে ফিরিয়া গেলাম, তখন পাশ্চাত্যদের সহিত আমার মেলামেশা ও আমি যে গোলামীর নিয়মাবলী ভঙ্গ করিয়াছি, ইহা লইয়া কয়েকজন প্রাচীনপন্থী খুব আন্দোলন করিয়াছিলেন।
পাশ্চাত্যে আমার বেদের তত্ত্ব প্রচার করা তাহারা সমর্থন করিতে পারেন নাই। আমরা যদি সকলেই আত্মস্বরূপ ও এক, তবে কেমন করিয়া ধনী দরিদ্রের প্রতি, বিজ্ঞ ঐজ্ঞের প্রতি মুখ ঘুরাইয়া চলিয়া যাইতে পারে? বেদান্তের ভাবে পরিবর্তিত না হইলে ধর্ম ও সমাজ ব্যবস্থা কি করিয়া টিকিয়া থাকিতে পারে? অধিক সংখ্যক যথার্থ বিজ্ঞ লোক পাইতে সহস্র সহস্র বৎসর সময় লাগিবে। মানুষকে নূতন পথ দেখানো, মহৎ ভাব দেওয়া খুবই কঠিন কাজ। পুরানো কুসংস্কারগুলি তাড়ানো আরও কঠিন, খুবই কঠিন কাজ। সেগুলি সহজে লোপ পায় না। এত শিক্ষা সত্ত্বেও পণ্ডিতগণ অন্ধকার দেখিতে ভয় পান। শিশুকালের গল্পগুলি তাহাদের মনে আসিতে থাকে এবং তাহারা ভূত দেখান। বেদ এই শব্দটির অর্থ জ্ঞান এবং ইহা হইতে বেদান্ত শব্দটি আসিয়াছে। সব জ্ঞানী বেদ, ইহা অনন্ত ঈশ্বরের ন্যায় অনন্ত। জ্ঞান কেহই সৃষ্টি করিতে পারে না। তোমরা কি কখনো জ্ঞানকে সৃষ্টি হইতে দেখিয়াছ? ইহাকে আবিষ্কার করা যায়। যাহা আবৃত্ত ছিল তাহাকে অনাবৃত্ত করা যায়। জ্ঞান সর্বদা এইখানেই অবস্থিত, কারণ জ্ঞানই স্বয়ং ঈশ্বর। ভূত ভবিষ্যৎ ও বর্তমানের জ্ঞান সবই আমাদের সকলের মধ্যেই রহিয়াছে। তাহাকে আমরা আবিষ্কার করি এই পর্যন্ত। এই সব জ্ঞানই সাক্ষাৎ ভগবান। বেদ এক মহদায়তন সংস্কৃত গ্রন্থ। আমাদের দেশে যিনি বেদ পাঠ করেন তাহার সম্মুখে আমরা নতজানু হই। আর যে ব্যক্তি পদার্থবিদ্যা অধ্যয়ন করিতেছে তাহাকে আমরা গ্রাহ্যের মধ্যে আনি না। এটা কুসংস্কার, মোটেই বেদান্ত মত নয়। এও জঘন্য জড়বাদ। ঈশ্বরের নিকট সকল জ্ঞানই পবিত্র, জ্ঞানই ঈশ্বর। অনন্ত জ্ঞান পরিপূর্ণ রূপে সকল মানুষের মধ্যেই নিহিত আছে। যদিও তোমাদিগকে ঐজ্ঞের ন্যায় দেখায়, কিন্তু তোমরা সত্য সত্যই ঐজ্ঞ নও। তোমরা ভগবানের শরীর, তোমরা সকলেই। তোমরা সর্বশক্তিমান, সর্বত্র অবস্থিত দিব্য সত্তার অবতার। তোমরা আমাকে উপহাস করিতে পারো, কিন্তু একদিন সময় আসিবে যখন তোমরা ইহা বুঝিতে পারিবে, অবশ্যই বুঝিবে, কেহই বাকি থাকিবে না। লক্ষ্য কি যাহা আমি বলিয়াছি? বেদান্ত। ইহা কোনো নূতন ধর্ম নয়, খুব পুরাতন, ঈশ্বরের মতো পুরাতন। এই ধর্ম স্থান বা কালে সীমিত নয়, ইহা সর্বত্র বিরাজিত। এই সত্য সকলেই জানে। আমরা সকলেই এই সত্য অন্বেষণ করিতেছি। সমগ্র বিশ্বরও ওই একই গতি। ইহা এমনকি বহি প্রকৃতির ক্ষেত্রেও প্রযোজ্য। প্রত্যেকটি পরমাণু ওই লক্ষ্যের দিকে প্রচণ্ড গতিতে ছুটিতেছে। আর তুমি কি মনে করো যে অনন্ত শুদ্ধ এই জীবগণের কেহ পরম সত্য লাভ না করিয়া পড়িয়া থাকিবে? সকলেই পাইবে। সকলের একই লক্ষ্য পানে অন্তর্নিহিত দেবত্বের আবিষ্কার করিতে চলিয়াছে। পাগল, খুনি, কুসংস্কার আচ্ছন্ন মানুষ, যে মানুষ বিচারের প্রহসনে এ দেশে শান্তি পায়, সকলেই একই সত্যের দিকে অগ্রসর হইতেছে। কেবলমাত্র যাহা আমরা অজ্ঞানে করিতেছিলাম, তাহা সজ্ঞানে ও ভালোভাবে করা আমাদের কর্তব্য। সকলের সত্তার ঐক্যবোধ তোমাদের সকলের মধ্যে পূর্ব হইতেই রহিয়াছে। এ পর্যন্ত কেহ উহা না লইয়া জন্মায় না। যতই তোমরা অস্বীকার করো না কেন, ওই বোধ ক্রমাগত নিজেকে প্রকাশ করিতেছে। মানবীয় প্রেম কি? উহা কম বেশি এই ঐক্যবোধেরই স্বীকৃতি। আমি তোমাদের সহিত এক। আমার স্ত্রী, আমার পুত্র ও কন্যা আমার বন্ধু। কেবল তোমরা না জানিয়া এই ঐক্য সম্বন্ধে দৃঢ়ভাবে বলিতেছ, কেহ পতির জন্য পতিকে কখনই ভালোবাসে নাই। পতির অন্তরস্থ আত্মার জন্যই পতিকে ভালোবাসিয়াছে। পত্নী এইখানেই ঐক্যের সন্ধান পাইয়াছেন। পত্নীর মধ্যে পতি নিজেকে দেখিতে পান, স্বভাবতই দেখিতে পান, কিন্তু তাহা তিনি জ্ঞানত সচেতনভাবে পান না। সমগ্র বিশ্বই একটি অস্তিত্বে গ্রথিত।
এছাড়া অন্য আর কিছুই হইতে পারে না। বিভিন্নতা হইতে আমরা সকলে একটি বিশ্বাস্তিত্বের দিকে চলিয়াছি। পরিবারগুলি গোষ্ঠীতে, গোষ্ঠীগুলি উপজাতিতে, উপজাতিগুলি জাতিতে, জাতিগুলি মানবত্বে, কত বিভিন্ন মত একত্বের দিকে চলিয়াছে। এই একত্বের অনুভূতি জ্ঞান, বিজ্ঞান। ঐক্যই জ্ঞান, নানাই ঐক্যান। এই জ্ঞানে তোমাদের জন্মগত অধিকার, তোমাদিগকে এই তত্ত্ব শিখাইতে হইবে না। বিভিন্ন ধর্ম এই জগতে কখনই ছিল না। আমরা মুক্তি আকাঙ্ক্ষা করি বা না করি, মুক্তি আমরা লাভ করিবই, ইহা আমাদের নিয়তি। যেহেতু তোমরা মুক্ত স্বভাব, এই অবস্থা তোমাদিগকে লাভ করিতেই হইবে এবং তোমরা মুক্ত হইয়া যাইবে। আমরা মুক্তই আছি, কেবল ইহা আমরা জানি না, আর আমরা এ পর্যন্ত কি করিতেছি তাহাও আমরা জানি না। সকল ধর্ম সম্প্রদায়ে ও আদর্শে একই নীতি কথা বর্তমান, কেবল একটি কথাই প্রচারিত হইয়াছে, নিঃস্বার্থ হও, অপরকে ভালোবাসো। কেহ বলিতেছে, কারণ জিহ্বা আদেশ করিয়াছেন, আল্লাহ, মুসলিম বলিবেন। অপরে বলিবেন যীশু। যদি ইহা কেবল জিহ্বারই আদেশ, তবে যাহারা জিহ্বাকে জানে না, তাহাদের নিকট ইহা কিভাবে আসিল? যদি যীশুই কেবল এই আদেশ দিয়া থাকেন, তাহা হইলে যে ব্যক্তি যীশুকে কখনো জানে না, সে কি করিয়া ইহা পাইল? যদি বিষ্ণুই কেবল এই আদেশ দিয়া থাকেন, তবে ইয়াহুদিগণ, যাহারা সেই ভদ্রলোকের সঙ্গে কখনই পরিচিত নয়, কিভাবে তাহা পাইল? এই সব হইতে মহত্তর আরও একটি উৎস আছে। কোথায় সেইটি? তাহা ভগবানের সনাতন মন্দিরে। নিম্নতম হইতে উচ্চতম সকল প্রাণীর অন্তরাত্মায় এই তত্ত্ব নিহিত। সেই অনন্ত নিঃস্বার্থতা, সেই অনন্ত আত্ম উৎসর্গ, ঐক্যের দিকে ফিরিবার সেই অনন্ত বাধ্যবাধকতা, এই সব সেইখানে রহিয়াছে। অবিদ্যার অজ্ঞানের জন্য আমরা খণ্ডিত, সীমিত বলিয়া প্রতীয়মান হইতেছি, এবং আমরা তাই ক্ষুদ্র, শ্রীমতী অমুক ও শ্রী অমুক হইয়া পড়িয়াছি। কিন্তু সমগ্র প্রকৃতি প্রতিপলকে এই ভ্রম, এই মিথ্যা প্রতীতি জন্মাইতেছে। আমি কখনো অন্য সকল হইতে বিচ্ছিন্ন ক্ষুদ্র পুরুষ বা ক্ষুদ্র নারী নহি। আমি এই বিশ্বব্যাপী অস্তিত্ব। আত্মা প্রতি মুহূর্তে আপন মহিমায় উন্নীত হইতেছে ও তাহার অন্তর্নিহিত দেবত্ব ঘোষণা করিতেছে। বেদান্ত সর্বত্রই বিদ্যমান, কেবল তোমাদিগকে সচেতন হইতে হইবে। পুঞ্জীকৃত অন্ধবিশ্বাস এবং কুসংস্কারগুলি আমাদের অগ্রগতির বাধাস্বরূপ। যদি আমরা সক্ষম হই, তবে আইসো আমরা ওই সবগুলিকে দূরে ছুড়িয়া ফেলি এবং ধারণা করিতে শিখি যে ঈশ্বর চেতনা স্বরূপ এবং তাহার পূজা জ্ঞান ও সত্যের মধ্য দিয়া করিতে হয়। জড়বাদী হইবার জন্য কখনো সচেষ্ট হইও না। সকল জড়কে ছুড়িয়া ফেলিয়া দাও। ঈশ্বরের কল্পনা অবশ্যই যথার্থ আধ্যাত্মিক হইবে। ঈশ্বর সম্বন্ধে বিভিন্ন ধারণাগুলি কম বেশি জড়বাদ ঘেঁষা, এগুলিকে দূর করিতে হইবে। মানুষ যত বেশি আধ্যাত্মিক হইতে থাকে, তত সে এই সকল ভাব পরিত্যাগ করে ও এইগুলি পশ্চাতে ফেলিয়া আগাইয়া যায়। বস্তুত সকল দেশেই এমন কয়েকজন লোক সর্বকালে আসিয়াছেন, যাহারা এই সব জড়বাদ ছুড়িয়া ফেলিবার শক্তি রাখেন এবং প্রখর দিবালুকে দণ্ডায়মান হইয়া জ্ঞান স্বরূপকে জ্ঞানের দ্বারাই উপাসনা করিয়া গিয়াছেন। সবই এক আত্মা। বেদান্তের এই জ্ঞান যদি প্রচারিত হয়, তাহা হইলে সমগ্র মনুষ্য সমাজই অধ্যাত্মভাবে ভাবিত হইয়া যাইবে। কিন্তু তাহা কি সম্ভব? আমি জানি না। সহস্র বৎসরেও তাহা হইবে না। পুরাতন সংস্কারগুলি সব দূরীভূত হইবে। তোমরা সকলেই পুরাতন সংস্কারগুলিকে কিভাবে চিরন্তন করা যায় তাহাতেই উৎসাহিত। আবার পারিবারিক ভাতৃত্ব, গোষ্ঠীগত ভাতৃত্ব, জাতিগত সৌভ্রাতৃ, এই সকল ভাবও বিদ্যমান। এই সকলই বেদান্ত উপলব্ধির বাধাস্বরূপ। ধর্ম অতি সামান্য কয়েকজনের নিকটই ঠিক ঠিক ধর্ম। গোটা পৃথিবীতে ধর্মের ক্ষেত্রে যাহারা কর্ম করিয়াছেন,
তাহাদের অধিকাংশই প্রকৃতপক্ষে রাজনৈতিক কর্মী। ইহা মানুষের ইতিহাস। তাহারা কদাচিৎ সত্যের সহিত মিলাইয়া জীবন ধারণের চেষ্টা করিয়াছেন। তাহারা সর্বদাই সমাজ নামক ঈশ্বরের পূজক ছিলেন। তাহারা অধিকাংশ ক্ষেত্রেই জনসাধারণের বিশ্বাস, তাহাদের কুসংস্কার, তাহাদের দুর্বলতাকে ঊর্ধ্বে তুলিয়া ধরিতে আগ্রহশীল ছিলেন। তাহারা প্রকৃতিকে জয় করিতে চেষ্টা করেন নাই, নিজদিগকে প্রকৃতির অনুকূলে করিয়াছেন। ইহার বেশি কিছু নয়। ভারতে গিয়া নূতন ধর্মমত প্রচার করো, কেহ তোমার কথা শুনিবে না। কিন্তু যদি বলো যে বেদ হইতে ওই মত প্রাপ্ত হইয়াছে, তাহারা বলিবে ভালো কথা। এখানে আমি এই মতবাদ প্রচার করিতে পারি, কিন্তু তোমরা তোমাদের কয়জন প্রাপ্ত হইয়াছ, তাহারা বলিবে ভালো কথা। তোমাদের কয়জন আমার কথা আন্তরিকভাবে গ্রহণ করিবে। কিন্তু সমগ্র সত্য এইখানেই বর্তমান, এবং আমি তোমাদিগকে সত্য কথাই বলিব। এই প্রশ্নের ওপর একটি দিকও আছে। সকলেই বলেন, চরম বিশুদ্ধ সত্যের উপলব্ধি হঠাৎ আসিতে পারে না, এবং পূজা প্রার্থনা ও অন্যান্য প্রাসঙ্গিক ধর্মীয় সাধনার পথে মানুষকে ধীরে ধীরে আগাইয়া যাইতে হইবে। এইটি ঠিক পথ কিনা তাহা আমি নিশ্চয় করিয়া বলিতে পারিব না। ভারতে আমি উভয় পথ ধরিয়াই কাজ করি। কলিকাতায় আমাদের এই সব প্রতিমা ও মন্দির রহিয়াছে ঈশ্বরের ও বেদের নামে, বাইবেল এবং যিশু ও বুদ্ধের নামে। চেষ্টা চলুক। কিন্তু হিমালয়ের উপরে আমার একটি স্থান আছে, যেখানে বিশুদ্ধ সত্য ব্যতীত আর কিছুরই প্রবেশ অধিকার থাকিবে না। এরূপ মনস্থ করিয়াছি। এইখানে তোমাদিগকে আজ আমি যে ভাবের কথা বলিলাম, তাহা কার্যে পরিণত করিতে চাই। একটি ইংরেজ দম্পতি ওই স্থানের দায়িত্বে রহিয়াছেন। উদ্দেশ্য সত্য অনুসন্ধিৎসুদের শিক্ষিত করা এবং বালক বালিকাদের ভয়হীন ও কুসংস্কারবিহীন ভাবে গড়িয়া তোলা। তাহারা যিশু, বুদ্ধ, শিব, বিষ্ণু ইত্যাদি কাহারও বিষয় শুনিবে না। তাহারা প্রথম হইতেই নিজের পায়ে দাঁড়াইতে শিখিবে। তাহারা বাল্যকাল হইতেই শিখিবে যে ঈশ্বরী চেতনা এবং তাহার পূজা সত্য ও জ্ঞানের মধ্যে দিয়া করিতে হয়। সকলকে এই চেতনা রূপে দেখিতে হয়। ইহাই আদর্শ। আমি জানি না ইহাতে কি ফল হইবে। আজ আমার যেরূপ মন হইতেছে, সেরূপ প্রচার করিতেছি। আমার মন হইতেছে যেন দ্বৈত সংস্কার বাদ দিয়াই আমি সম্পূর্ণ এইভাবেই শিক্ষিত হইয়াছিলাম। দ্বৈতবাদে যে কিছু ভালো হইতে পারে, তাহাতে যে আমি মাঝে মাঝে সম্মতি জানাই, তাহার কারণ ইহা দুর্বল ব্যক্তিকে সাহায্য করে। যদি তোমাকে কেহ ধ্রুব তারা দেখাইয়া দিতে বলে, তবে প্রথমে তুমি তাহাকে ধ্রুব তারার নিকটবর্তী কোনো উজ্জ্বল তারকা দেখাও, তারপর একটি ক্ষীণ প্রভু তারকা, পরিশেষে ধ্রুব তারা দেখাও। এই পদ্ধতিতে তাহার পক্ষে ধ্রুব তারা দেখা সহজ হয়। এই সব বিভিন্ন উপাসনা ও সাধনা, বাইবেল জাতীয় গ্রন্থ ও দেবতা সকল ধর্মের প্রাথমিক সুপান, ধর্মের কিন্টার গার্টেন মাত্র। কিন্তু তারপর আমি ইহার অপর দিকটির কথা ভাবি। যদি এই মন্থর ও ক্রমিক পদ্ধতি অনুসরণ করো, তবে জগতের এই সত্যে পৌঁছিতে কতদিন লাগিবে? কতদিন? আর ইহা যে প্রশংসনীয় রূপে সাফল্য লাভ করিবে, তাহারই বা নিশ্চয়তা কি? এই পর্যন্ত তাহা হয় নাই। দুর্বলদের পক্ষে ক্রমিক অথবা অক্রমণিক, সহজ অথবা কঠিন, যাহাই হোক না কেন, দ্বৈতবাদ সম্মত সাধন কি মিথ্যাভিত্তিক নয়? প্রচলিত ধর্মীয় সাধনগুলি মানুষকে দুর্বল করিতেছে, সুতরাং সেগুলি কি ভুল নয়? ওইগুলি ভুল ধারণার উপর প্রতিষ্ঠিত, মানুষের ভুল দৃষ্টিভঙ্গির উপর। দুটি ভুল কি একটি সত্য সৃষ্টি করিতে পারে? মিথ্যা কি সত্য হয়? অন্ধকার কি আলোকে পরিণত হয়? আমি একজন মহামানবের কৃত দাস। তিনি দেহ ত্যাগ করিয়াছেন। আমি কেবল তাহার বার্তাবহ। আমি পরীক্ষা করিতে চাই, বেদান্তের যে সত্যগুলি তোমাদিগকে বলিলাম, তাহা লইয়া ইতপূর্বে কেহ
সত্যিকারের গবেষণা করে নাই। যদিও বেদান্ত পৃথিবীর প্রাচীনতম দর্শন, ইহা সর্বদাই কুসংস্কার ও অন্যান্য জিনিসের সহিত মিশ্রিত হইয়াছিল। যীশু বলিয়াছিলেন, আমি ও আমার স্বর্গস্থ পিতা এক, এবং তোমরা তাহার পুনরাবৃত্তি করো। তথাপি ইহা মানব সমাজকে সাহায্য করে নাই। 1900 বৎসর ধরিয়া মানুষ এই বাণী বুঝে নাই। তাহারা যীশুকে মানবের পরিত্রাতা করিয়াছে, তিনি ঈশ্বর আর আমরা কীট। ঠিক এই রূপ ভারতবর্ষে প্রত্যেক দেশে এই ধরনের বিশ্বাসী সম্প্রদায় বিশেষের মেরুদণ্ড। হাজার হাজার বৎসর ধরিয়া সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষকে শেখানো হইয়াছে, জগৎপ্রভু অবতার, পরিত্রাতা ও প্রেরিত পুরুষগণকে পূজা করিতে হইবে। শেখানো হইয়াছে, তাহারা নিজেরা অসহায় হতভাগ্য জীব, মুক্তির জন্য কোনো ব্যক্তি বা ব্যক্তিগোষ্ঠীর দয়ার উপর নির্ভর করিতে হইবে। এই রূপ বিশ্বাসে নিশ্চয় অনেক অদ্ভুত ব্যাপার ঘটিতে পারে, তথাপি সর্বোৎকৃষ্ট অবস্থায় এই প্রকার বিশ্বাস ধর্মের কিন্ডারগার্টেন। এইগুলি মানুষকে অতি অল্পই সাহায্য করিয়াছে বা কিছুই করে নাই। মানুষ এখনও অদপপাতের গহ্বরে মহাবিষ্ট হইয়াই পড়িয়া রহিয়াছে। অবশ্য কয়েকজন শক্তিশালী মানুষ এই মায়ার ভ্রম অতিক্রম করিয়া উঠিতে পারেন। সময় আসিতেছে যখন মহান মানবগণ জাগিয়া উঠিবেন এবং ধর্মের এই শিশু শিক্ষার পদ্ধতি ফেলিয়া দিয়া তাহারা আত্মার দ্বারা আত্মার উপাসনা রূপ সত্য ধর্মকে জীবন্ত ও শক্তিশালী করিয়া তুলিবেন।